নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকেও একটা নতুন ভিডিও রান্না দিয়েই শুরু করলাম। একদিকে ভাত হচ্ছে আর একদিকে আমের চাটনি হচ্ছে। একটু বেশি করেই জল দিয়েছি, আমাদের চাটনি ভাতে মেখে খায়, তাই একটু বেশি করেই জুস জুস করতে হয়। চাটনিটা বসিয়েছি ওদিকে, এদিকে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর একটুখানি চিংড়ি মাছ, সেটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ওইটুকুই ছিল, আর ছিল না। আর এদিকে কচু বেগুন কেটেছি আর আলু কেটেছি। ওই চিংড়ি মাছটা দিয়ে কচু বেগুন আলু দিয়ে তরকারি হবে। গাটি কচু আলু আর বেগুন ভাজা ভাজা করে নিয়েছি, সামান্য মশলা দিয়েছি। মশলা বলতে কিছুই সেরকম নয়, ওই জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, এগুলোই দিয়েছি। আর চিংড়ি মাছটাও এর সাথে একসাথেই ভেজে নিয়েছি, আলাদা করে ভাজিনি। সহজ রান্না একদম, কিন্তু স্বাদ দুর্দান্ত, দারুণ লাগে এই তরকারিটা খেতে। এইভাবেই একদম সহজ সরলভাবে রান্নাটা করে ফেলছি। আর আজকে আমার একদম রান্নায় মন নেই, জানো তো কেন বলো তো? আমার হাতে আজকে ভীষণ ব্যথা হয়েছে, তাই একদম রান্না বান্না করতে ইচ্ছে করছে না। কিন্তু কিছু করার নেই গো, রান্না করতেই হবে। যা আমার কাজ সবই করতে হবে, হাতে ব্যথা হোক আর যাই হোক। যাকে তরকারিতে জল দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে এসেছে। এখন একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। কালো সর্ষেটা নেই, তাই সাদা সর্ষেই দিলাম। একটু সর্ষে বাটা দিলে ভালো লাগে খেতে, টেস্টটা বেশ আলাদা হয়। আর তাড়াহুড়ো করছি কেন বলো তো? তোমাদের দাদা ভাই যখন সেই আমার চাটনি ফুটছে তখন এসে গেছে খাবার জন্য। কিছু খায়নি, খিদে পেয়েছে, তাই বলছে এখনও রান্না হয়নি। তাই তাড়াহুড়োও করছি, জানো তো। এই যে বাটিতে তুলছি, তোমাদের দাদাভাইকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর এদিকে আমি তরকারিটা তুলছি। তোমাদের দাদাভাই আবার এসব কচু টচু খায় না, তাই বেছে বেছে আমাকে বেগুনটাই তুলতে হচ্ছে। শুধু বেগুন আর জুস, এটাই খাবে। ওই যে তোমাদের বললাম না, আঙুলে ব্যথা হয়েছে, তাই সব কাজ সেরে এখন আপাতত কিছুক্ষণ টাইম জলে হাত দেবো না। তাই ওই ব্যথাটার মধ্যে, ওই যে আঙুলের গায়ে দেখবে ব্যথা হয়, আমাদের মেয়েদের বেশি হয় এগুলো, তো ওই একটু ঘি গরম করে দিচ্ছি। এই ব্যথাটা নখের একটা কোণের দিকে হয়। যত সম্ভব এই আঙুলের হয়তো এই নখ ছিঁড়ে গিয়ে বা ছালটা উঠে গিয়েই এই ব্যথাগুলো হয়, দেখা যায়। কাজ করতে করতেই এই জিনিসগুলো হয়। তো ভীষণ ব্যথা, জানো তো, কি বলবো, প্রচণ্ড ব্যথা, যন্ত্রণা হচ্ছে, কিছু ভালো লাগছে না। বিকালবেলা চলে এসেছি, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। ওই যে হাতে একটু ঘি গরম দিয়েছিলাম। এখন বিকালবেলা চলে এসেছি, কিছু সেলাই হয়ে গেছে, একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ব্লাউজটা আজকে দিয়ে দেব, ডেলিভারি দিয়ে দেব। তো কেমন হয়েছে একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠের ডিজাইনটা আমি প্রথমবার করলাম। সামনের দিকটা প্রিন্সেস কাট হয়েছে। সামনের ডিজাইনটা অনেকবার করেছি, এটা আমার মানে বলতে পারো সবসময়ই হয় এই দিকটা। কিন্তু পেছনের যে ডিজাইনটা তোমাদের দেখালাম, পেছনের ডিজাইনটা প্রথমবার করলাম। কেমন হয়েছে ব্লাউজটা দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে চারটে এর মধ্যে দড়ি আছে, পিছন দিকের কাটিংটা তো তোমাদের দেখালাম। চারটে দড়ি আছে, দুদিকে দুটো করে। আর নিচের দিকে যে ফিতেটা আছে, ফিতের ডিজাইনটা এইরকম করেছি। তো কেমন হয়েছে ব্লাউজটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে আরও কিছু সেলাই হয়ে গেছে, একটুখানি তোমাদের দেখিয়ে দিই। এটাও একটা ব্লাউজ। তো এই ব্লাউজটা ওই চাপা গলা টাইপেরই হয়েছে, একদম এয়ার হোস্টেস বলতে একদম তোলাটা নয়, আর একটু নামানো। তো আর হাতটা হচ্ছে ওই 10:30-11 মতো। এইটা একটা ব্লাউজ, নর্মাল ব্লাউজ। আর এখানে একটা চুড়িদার হয়েছে, এটা জামাটা। আর আমি খুলে দেখাচ্ছি না, আবার আমাকে ভাঁজ করতে হবে খুলে দেখাতে গেলে। আর এখানে প্যান্টটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো এটা ওই পাটিয়ালা টাইপেরই হয়েছে, সেমি পাটিয়ালা। পাটিয়ালা করতে গেলে তো অনেকটাই ছিট লাগে, তো সে অতটা ছিল না ছিট।
তো পাটিয়ালা বলেছিল, কিন্তু এগুলো পাটিয়ালাই বলে, সেমি পাটিয়ালা, অত কুচি হয়নি। তো যতটা ছিল ছিট পুরোটাই দিয়ে আমি করেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সামনের দিকেও কুচি হয়েছে, পিছনের দিকেও কুচি হয়েছে। আর একটা লম্বা দড়ি করে দিয়েছি, দড়ি না হলে বাঁধবে কী করে বলো। তো এই ছিল প্যান্টটা। এই যে মোটামুটি যেমন প্যান্টগুলো হয়, পাটিয়ালা প্যান্ট কিনতে পাওয়া যায়, সেরকমই হয়েছে। এগুলোকে সেমি পাটিয়ালাই বলে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, এগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এবারে ভালো করে গুছিয়ে রাখতে হবে। বিকেল 5:15 বাজে, চা নিয়ে চলে এলাম। আজকে একটু দুধ চাই করেছি, গাঢ় করে দুধ চা করেছি, আর বাদাম ভাজা করেছি, একটু নুনও ছড়িয়ে দিয়েছি। অনেকক্ষণ থেকে বসে বসে ভাবছি যে বাদাম ভাজা খেতে ইচ্ছে করছে, একটুখানি করি। বর্ষাকাল হলেই নয়, এই বাদাম ভাজাটা খেতে ইচ্ছে করে। বিকালবেলা ঘুম ভাঙতেই ইচ্ছে হচ্ছিল একটু বাদাম ভাজা করে খাই, তাই ভেজে নিলাম আর চা করে নিলাম। যেহেতু বর্ষাকাল, বাদাম ভাজা খাচ্ছি, তাই মনে হলো একটু দুধ চাই খাই তার সঙ্গে। দুটো ব্লাউজ বের করেছি, দুটো ব্লাউজের মধ্যে যে কোনো একটা পরবো। আসলে দুটো শাড়িরই ব্লাউজ, তো দুটো শাড়ির মধ্যে যে কোনো একটা শাড়ি পরবো, তাই দুটো বের করেছি। কারণ হচ্ছে যে গায়ে যেটা হবে সেটাই পরবো। এটা অনেক আগেকারের গায়ের মাপ। ব্লাউজটা দেখেই মনে হচ্ছে বিশাল বড় হবে, মারতে হবে। এটা আমি নিজেই বানিয়েছিলাম ব্লাউজটা। এটা গায়ে বড়ই হবে দেখে মনে হচ্ছে। পিঠটা এইরকম, এটাও আমি বানিয়েছিলাম। এটা এমনি নর্মাল ব্লাউজ, তো যেটা গায়ে হবে সেটাই পরবো। বের করেছি, আগে পরে দেখব, তারপর